নমস্কার সকলকে, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আজকে আমাদের পোর্ট বলিভারের দ্বিতীয় দিন। এখন বাজছে সকাল 8টা। কাল সন্ধ্যের পর তো বাইরেটা একেবারেই বেরোনো হয়নি, সেই যে সমুদ্র থেকে ফিরেছিলাম, তারপরেই আজ সকালবেলা বেরোচ্ছি। আসলে কাল সন্ধ্যের দিকটা একটু ঠান্ডা ছিল, আজকে যাই হোক রোদ্দুরটার জন্য ঠান্ডাটা এতটাও লাগছে না। তবে দারুণ হাওয়া দিচ্ছে, কালকের থেকেও আজকে অনেক বেশি হাওয়া দিচ্ছে। দূর থেকে সমুদ্রের জলের আওয়াজটা বোঝা যাচ্ছে। তো এখন সকালের দিকটা খুব বেশি লোকজন নেই, বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে। কিছুক্ষণ পর ভাবছি আরেকটু রোদ্দুরটা বাড়লে তখন বাচ্চাদের নিয়ে যাব। বাচ্চারা অনেক সকাল ঘুম থেকে উঠেছে, 7:10-15 নাগাদ। ভাবছিলাম বেড়াতে এসে হয়তো একটু দেরি করে ঘুম থেকে উঠবো, কিন্তু তার উপায় নেই। বাচ্চারা অনেক সকাল সকাল উঠে পড়েছে। এখন রুহি ওর বাড়ি থেকে একটা পারফরমেন্স রেডি করে এনেছে, সেটাই এখন কই আর সুধার সামনে পারফর্ম করে দেখাচ্ছে। Again you are sleepy? But isn't mommy proud of me? Oh. No. সকালের ব্রেকফাস্ট এখনো পর্যন্ত হয়নি কারো। ব্রেকফাস্ট করিয়ে তারপর সবাইকে নিয়ে সমুদ্রে যাব, নইলে ব্রেকফাস্ট স্কিপ করে দেবে। ওরা তো সকাল থেকে উঠে থেকে অপেক্ষা করছে যে কখন সমুদ্রে নিয়ে যাবে সবাই মিলে। কিন্তু কালকে যা দৌড়ঝাঁপ করছিল জলেতে, আমরা সাহস পাচ্ছি না এখন বার করতে। আসলে হাওয়াটাও দিচ্ছে, তার উপর কালকে ওইটুকুর মধ্যেই ওদের সর্দি লেগে গেছে। এখন তো সকালের দিকে বার করাই যাবে না যতক্ষণ না বেলা বাড়ছে। I'm not Cody. কোথায় যাচ্ছিস তোরা দুজন? Where are you going? Should I just call me Cody? Where is Shudha? And where is Ruhi? ওদের কারোর দিকে আর খেয়াল নেই, দৌড়াচ্ছে সবাই। ফাইনালি বাচ্চাদের ব্রেকফাস্ট করিয়ে আর আমরা নিজেরাও ব্রেকফাস্ট করলাম সবাই। গতকাল 2-4টে পরোটা বেঁচে গিয়েছিল, আর সকালে কয়েকটা ব্রেড দিয়ে সবাই মোটামুটি ব্রেকফাস্ট সেরে নিয়েছি। বাচ্চাদেরকে রেডি করে দিয়েছি, এখন সবাই মিলে একটু বিচে যাচ্ছে। আমি এখন যাচ্ছি না, আমি কিছুক্ষণ পর যাব, কারণ গোড়া ঘুমিয়ে গেছে। গোড়া ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে তারপর আমি যাব। তাই সবাইকে বললাম আমার একটু দেরি হবে, আমার জন্য অপেক্ষা করতে হবে না। আর বাচ্চাদেরকে ঘরের মধ্যে আটকে রাখা যাচ্ছে না, ওরা তো রেডি একদম ব্যাগপত্র নিয়ে বিচে যাবে বলে। তো আমার জন্য অপেক্ষা করতে গেলে ওদের দেরি হবে, বিরক্ত হবে, তাই পাঠিয়ে দিলাম সবাইকে। আমি কিছুক্ষণ পর যাব, যেহেতু এখান থেকে 2-4 মিনিটের হাঁটা পথ, খুব বেশিক্ষণ লাগবে না। আমি 10:30 মতো বাজছে, আমি বেরিয়েছি একটু সমুদ্রের ধারে যাব বলে। এত হাওয়া দিচ্ছে যে টুপি মাথায় থাকছে না, তো দারুণ হাওয়া দিচ্ছে, তবে খুব সুন্দর রোদ্দুর। তো সবাই আগে বেরিয়ে গেছে, সুধা, রুহি, কই, মধুদি, মা, বাপি সবাই বেরিয়ে গেছে। আমি এখনই যাচ্ছি 10:30টার সময়। তো কাল এসে তো সুধা, রুহি, কই একবার সমুদ্রে নেমে পড়েছে, হই হই করতে করতে। ওদেরকে আটকে রাখা যাচ্ছিল না আসলে। আর আজকেও সকাল থেকে উঠে থেকে যাওয়ার জন্য ছটফট করছে যে কখন নিয়ে যাব। তো ওদের ব্রেকফাস্ট করেই আর কি আমরা বার করে দিয়েছি একটু রোদ্দুর বেরোতে। আজকে যাই হোক রোদ্দুর থাকবে, কিন্তু এত হাওয়া দিচ্ছে না কাল থেকেই, তো ঠান্ডা লেগে যাওয়ার চান্স রয়েছে। যদিও সবারই সর্দি হয়েই রয়েছে, তো আর কি আটকাবো, সমুদ্রে বেড়াতে এসেছি, একটু না সমুদ্রে জলে নামলে হয়? আমরা নামবো না, বাট বাচ্চাদেরই তো আনন্দ। একদম রাস্তার সোজাসুজি বসেছে সবাই বিচ টয়েস নিয়ে। আধ ঘন্টা আগে এসেছে আমার থেকে এরা সবাই। আর আজকে বিচেতে অনেক গাড়ি রয়েছে, কালকে বিকালে যদিও বেশি ছিল, এখন মেলা থেকে বাপি এখানে এসে সমুদ্রের ধারে বালি দিয়ে হাতি তৈরি করেছে। রুহি, কই নাকি প্রথমের দিকে গেসই করতে পারছিল না, মধুদি বলছিল। ওরা প্রথমে ভাবছিল এটা কুকুর নইলে বেড়াল, কে কি সব গেস করেছে। যাই হোক ফাইনালি বুঝতে পেরেছে এটা হাতি। যে হারে হাওয়া দিচ্ছে আর সমুদ্রের জল যা ঠান্ডা,
আমি তো পা ডোবাবার কথাও ভাবতে পারছি না, অথচ সুধা এদিকে মনে হচ্ছে দুবার ডুব দিয়ে দিয়েছে এই জলে, আর হি হি করে কাঁপছে। আর মা দূরে দাঁড়িয়ে রয়েছে জলের মধ্যে, বাচ্চারা সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে, একবার করে ঝাঁপ দিচ্ছে জলে, আবার ফিরে আসছে, যাতে খুব বেশি দূরে না যেতে পারে সেই জন্য মা দূরে দাঁড়িয়ে রয়েছে। বাচ্চাদের সাথে সাথে মাও জলের ঢেউয়ে সমানে ভিজে যাচ্ছে, সর্দি না লেগে যায়। কাল থেকে তো সব কটা কুঁচো নাক টানছে, ঠান্ডা লেগে গেছে। আমি জলে যাইনি, এখানে বসে রয়েছি, তাই হাওয়াতে আমি কাঁপছি। আজকে যদি হাওয়া না দিত, আজকে পারফেক্ট বিচ ডে হতো, কিন্তু কিছু করার নেই, হাওয়া দিচ্ছে। সুধা জলে ডুব দিচ্ছে আর হাওয়াতে কাঁপতে কাঁপতে এসে আমার কোলে বসছে, আর আমি সঙ্গে সঙ্গে ওকে তোয়ালে দিয়ে মুড়ে দিচ্ছি যাতে ঠান্ডাটা না লাগে। কিন্তু যেই আবার গরম হয়ে যাচ্ছে গা, আবার গিয়ে জলে ডুব দিচ্ছে, এরকম করেই চলছে। ও কি ঠান্ডা বলো শুধু। আবার যাবি জলে? You wanna go one more time? You wanna go one more time? ঘন্টা দেড়েক হয়ে গেছে, এখন সব কটাকে বুঝিয়ে সুঝিয়ে ধরে বেঁধে বাড়ি নিয়ে যাচ্ছি। আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না এখানে। তো ফিরে এসে গরম জলে স্নান টান করিয়ে এখন টিভি দেওয়া হয়েছে, শান্ত করা গেছে সব কটাকে। তো আমরা বিচ থেকে ফিরে আসার পরেই ওয়েদার আরও খারাপ হয়ে গেছে, যদিও বা একটু রোদ্দুর ছিল হাওয়ার সাথে, কিন্তু রোদ্দুর এখন আর দেখা যাচ্ছে না, মেঘলা হয়ে গেছে, বৃষ্টিও হতে পারে হয়তো কিছুক্ষণের মধ্যে। আজকে দুপুরের খাওয়া দাওয়া বলতে গতকাল রাতের চিকেন কষা আর বাঁধাকপির তরকারি ছিল, সেই দিয়েই আজকে দুপুরটা চালিয়ে নিয়েছি। এবার যা হবে সব রাতে হবে। বাড়ি থেকে সব কিছু একটু বেশি করেই বানিয়ে আনা হয়েছিল, যাতে এখানে এসে রান্না টান্না করতে হয়। 1.5 দিনের জন্য বেড়াতে আসছি, সেখানেও যদি সবসময় কিচেনে রান্নাই করি তাহলে আর কি ঘোরা হবে। আর এখন রাতের দিকে হচ্ছে বলতে বাচ্চাদের জন্য আছে পিৎজা, আর আমাদের জন্য HEB থেকে ম্যারিনেটেড চিকেন উইংস আনা হয়েছিল, সেগুলো গ্রিল করা হচ্ছে, আর ডাল, আলু সেদ্ধ, ভাত। তাও আমরা করছি না, করছে সুধার বাবা আর সুমিতদা দুজনে মিলে। আমি সেই ফাঁকে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম। কাল সকালে উঠেই ব্রেকফাস্ট করে বেরোতে হবে, আর গুছিয়ে নেওয়ার সময় পাবো না, তাই সন্ধেবেলায় সব গুছিয়ে নিলাম। তো এখন 11টা বাজছে, আমরা সবাই খাওয়া দাওয়া করে এই কিচেনটা সমস্ত কিছু এই কিছুক্ষণ আগে গুছিয়ে পরিষ্কার করলাম। একদম গুছিয়ে সব পরিষ্কার করে রেখেছি। সকালে 10টা নাগাদ বেরোতে হবে, যার জন্য এই যে সব আমাদের নিজেদের জিনিসপত্র আলাদা করে রাখা হয়েছে ওদিকে, আর এখানে যা কিছু ছিল সব গুছিয়ে দেওয়া হয়েছে, ডিশওয়াশারও চালিয়ে দেওয়া হয়েছে। সকালে একটু জাস্ট চা হবে আর ব্রেড অমলেট কিছু হবে। তো এই যে সব জাস্ট নিয়ে এবার গাড়িতে ডাম্প করা হবে সব কিছু। বাইরে এখন বৃষ্টি হচ্ছে, তো সকাল নাগাদ বোধহয় বৃষ্টিটা থেমেও যাবে। তো এই সব গুছিয়ে টুছিয়ে এখন শুতে যাচ্ছি সবাই। সকালে তো খুব তাড়াতাড়ি উঠতেও হবে, আজকে আর দেরি করে উঠলে হবে না। এমনিতেও বাচ্চারা 7টার সময় উঠে পড়ছে, তাদের সাথে সাথে আমরাও উঠে যাচ্ছি। বেড়াতে এসেও যে দেরি করে উঠবো সেরকম কোনো ব্যাপার নয়। তো সবাই উঠে পড়ছে বাচ্চারা, যার সাথে সাথে আমরাও সবাই উঠে পড়ছি। তো যাই হোক, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।